হাই। তো সবাই জেনেই গিয়েছো আমার বিয়ে হয়ে গেছে, আর পুরো ভিডিওটা আমি একসাথে যেহেতু দিচ্ছি। তো আজকে হলো অষ্টমঙ্গলা। অষ্টমঙ্গলা যাওয়ার কথা ছিল সোমবারে আর যাওয়া হয়নি। আর তোমরা কিছু কিছু লোকেরা জানোই আমার বাড়ির পাশেই বিয়ে হয়েছে। বাড়ির পাশে বলতে ওই ধরো 3.5 কিলোমিটার বা 4 কিলোমিটার দূরে আর কি আমাদের বাড়ি থেকে। তো আমাকে কেমন লাগছে বলবে। আর এই ব্লগটা অনেক দিন পরে আসছে যেহেতু আমাদের বিয়ে হয়েছে কী বারে দাঁড়াও 18 এপ্রিল, আজকে হলো 23 এপ্রিল। তো আজকে আমরা 23 এপ্রিল অষ্টমঙ্গলায় যাচ্ছি। আর ভিডিওটা যে কবে দিব তারও ঠিক ঠিকানা নেই। আর আমার বর এখনও কী যে করছে কে জানি, রেডি হচ্ছে না। তো রাত্রি হয়ে গেছে, 7টার প্রায় বাজে, বাড়ি থেকে একবার ফোন করে ফেলেছে। তো চলো যাওয়া যাক, পরে আবার তোমাদের সাথে কথা হবো কী করছি না করছি। আর আমার ফোনে রিচার্জও নেই, এত বদমাস বরটা। আগে যখন রিচার্জ শেষ হতো, শেষ হওয়ার আগেই করে দিত, আর এখন রিচার্জ শেষ হয়ে গেছে কালকে এখনও খোঁজ খবর নেই রিচার্জ করার। যাই হোক, যবে রিচার্জ হবে তবে পোস্ট করব, আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবে। তো চলো ও রেডি হোক, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। তাকাও, দেরি হয়ে গেল কত। 11 दिन बाकी जाते ভালো করে বড় করে একটা মন্দির কর না, সবাই মিলে কর, তাহলে সে ভালো লাগবে। বড় করে কর, একটা ভালো করে কর। আমি একটা আনছি, ও মা, ওটা হচ্ছে কেউ পাইনি না। বুদ্ধি তাকাও, বিয়ের দিন করে নিতে হবে বিয়ে বাড়ি খান খাইতে খাইতে আঙ্গুর বাড়ছে আঙ্গুর পেড়ে দাও পায় কিছু না করি না রে মাল করে কিছু পাস একজন আঙ্গুর পেড়ে দাও এর নাম তো গাছনে তুমি তিরিমিরি ওকে তুমি তিরিমিরি হ্যাঁ তাই তো তে আইতে গেল তো বেশি কোন দাদা এখন দে আইলো বেশি এলা বিয়া তো এক পাই দেখো আর তো দেশ লাগে দেখো কই ইরা কই এই যে কম চলে লাগে কি কথা আছে দুই জনের মাদনি হ্যাঁ সুমিতি করছে না সুমিত চাং দিব গেছে ছি দেবা না জামাই না সিরি জামাই বলে গেছে পাদু বা কো তোরে জলটা দিবে কইতেছে নে দে দিয়া দিদির আগে সব খুচরা দেখো সে করতে পারবে না বেশি দাও আমি তো নাইলো খুচরা পয়সা করতে পারবে নিয়েছে দে দন্ড গুলো তোমার দন্ড গুলো বাড়িতে কেন বাড়ি দেব তো জামাই বাড়ি দেব আগে না আটটা মানে পয়সা আমি দেখতে আমি দাঁড়া তুমি দেখ মারি দে জোরে মারি দে জোরে ঠ্যাং লাগে না কে তিন বার দে একবার দে তিন বার দে এইটা গুইনা কেন দিস আর ওই পাশে বসে বাঁধে দেন ইচ্ছা করে জোরে আরেকটা তিরা অন পিছনে তো ডরমা জোরে দাঁড়া রানা বাডার মগো এই যা হয়ে গেল কাট হ্যাঁ ওনার কি কিন্তু হইছে স্যার আমি দেখাই আর তোর দেখাবো না এই পয়সা তুমি আয় দেখো না দিদি আমরা পাও ধরা দে পাও ধরা কি ওই ব্যাগগুলো সামনে রেখে তুমি রাখতে চাও
হ্যালো গাইস, দেখো এইদিকে আমরা এসেছি অষ্টমঙ্গলায়। অষ্টমঙ্গলায় সকালে চা খাওয়া হয়ে গিয়েছে। আর দেখো এখন মুড়ি, নাড়ু, পায়েস, পাটিসাপটা, নারকেল নাড়ু এসব দিবে। এই যে রাঁধুনি দুজন গরমে সিদ্ধ হচ্ছে। বিয়ের দুদিন তো দিনের বেলা বৃষ্টি হয়েছে, রাত্রেবেলা বৃষ্টি হয়নি। আর আজকে দেখো অষ্টমঙ্গলের দিনে কীরকম রোদ দিয়েছে বলার মতন নেই। বাইরে দেখবে একদম রোদ চকমক করে উঠেছে, দেখবেন। এই দেখো এই যে মা। আজকে হলো 2.5 দিন পর আমরা বাড়ি চলে যাচ্ছি। আর বাড়ি চলে যাওয়ার সময় আমাদের এই যে গাঁটছড়াটা বাঁধা হয় বিয়ের দিন, সেটা খুলতে হয়। কাদের মধ্যে এই নিয়মটা আছে আমি জানি না। আমাদের মধ্যে অষ্টমঙ্গলার সময় বাড়ি ফেরার সময় এটা খুলে দেয় বৌদিরা বা ঠাম্মারা। তো এখানে অনেকটাই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আর রাত্রের বাজে 9টার সময় আমরা বের হচ্ছিলাম রেডি টেডি হয়ে। এখানেও কিছু কিছু নিয়ম ছিল। আর তোমরা 2.5 দিনের ভিডিও আমি একসাথে জয়েন করে দিয়েছি। আসার দিনের ভিডিওগুলো দেখেছিলে যে ওখানে কতগুলো নিয়ম করেছিল। দন্তকলস গাছ দিয়ে মানে পায়ের মধ্যে মারছিল, দেখেছিলে তোমরা। তো এখন দেখো গাঁটছড়া আমাদের খুলে দিয়েছে। আর এটা জোড়াটা বেঁধে রাখতে মানে নেই, এটা খুলে রাখতে হয়। বিয়ের সময় বাঁধা হয় আর অষ্টমঙ্গলার সময় খুলতে হয়, তবুও আবার অষ্টমঙ্গলা থেকে বাড়ি যাওয়ার সময়। তো তোমাদের কার কার এই নিয়মটা আছে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো মায়ের ভালোবাসা সবসময় এইভাবেই থাকে। তো মা দেখো আমাদেরকে হাতের মধ্যে একটু কামড়ে দিয়ে পায়ের ধুলো দিয়ে দিচ্ছে, যেন কোনো নজর না লাগে, সেটাই দিয়ে দিচ্ছিল আমার মা। আর আমার মা সবসময় এটা আমাকে যেখানেই যায় না কেন দিয়ে দেবে। আমার মা বলে কথা নয়, আমি জানি সবার মাই দিয়ে দেয়। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে